বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ আমাদের রিভিউ আবেদন শুনানির পর তার রায় আজকে ঘোষণা করেছেন। এই রায়ে আমাদের সম্মানিত মুসলিম নেতা এবং ভাই জনাব আজহারুল ইসলামের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজ বড় মনে পড়ে জাতির এই সংকট মুহূর্তে, কঠিন বাঁকে আমাদের মাথার তাজ এই সমস্ত নেতৃবৃন্দ যদি বেঁচে থাকতেন, তারা তাদের প্রজ্ঞা, দূরদর্শিতা, অভিজ্ঞতা দিয়ে এই জাতিকে পথ দেখাতে পারতেন। ক্যাঙ্গারু কোর্ট এইভাবে এক একজন করে যাদেরকে বিদায় দিয়েছে, দুনিয়ার কেউ আর তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু তাদের স্মৃতি এবং কর্ম, তাদের পুরো অবদান এই জাতির জন্য, আল্লাহর দ্বীনের জন্য অম্লান থাকবে এবং বারবার ফিরে আসবে ইনশাআল্লাহ। তারা বেঁচে থাকলে এই জাতিকে সততা, দক্ষতার সাথে সেবা দিতেন এবং রাজনীতিতে অনেক গুণগত পরিবর্তন আসত। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তার এই সমস্ত নেক বান্দাদের ঘাটতি যেন আমাদেরকে পূরণ করে দেন। প্রিয় সম্মানিত ভাইরা, এই মামলাগুলো পরিচালনা করতে গিয়ে সীমাহীন জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। কিভাবে আশ্রয় নেওয়া হয়েছে? এককালীন প্রধান বিচারপতি এস.কে. সিনহা তার লেখা নিজের বইয়ে তিনি তার অপরাধ স্বীকার করে নিয়ে তা তুলে ধরেছেন। কিভাবে বিচার নয়, পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় এই নেতৃবৃন্দকে খুন করতে হবে তার ছক বিচার বিভাগ এবং সরকার মিলে তৈরি করেছিলেন। এর পাশাপাশি এমন পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করা হয়েছিল যে এই পরিবেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সামান্য কোনো সুযোগ রাখা হয়নি। আপনারা দেখেছেন একটা রায় হয়েছে, বাস্তবায়ন হয়েছে। যাকে খুন করা হয়েছে বিচারিক আদালতের মাধ্যমে, তিনি তো আল্লাহর দরবারে চলে গেলেন, কিন্তু পাশাপাশি একই সময় পরিবারের সদস্যদের উপর নির্মম কষাঘাত এবং অত্যাচার করা হয়েছে। আমাদের সম্মানিত ভাই এবং নেতা জনাব আব্দুল কাদের মোল্লা, যে রাতে তার ফাঁসি জোর করে কার্যকর করা হলো, সেই রাতে তার বাসায় হামলা করা হলো, তার পরিবারের সদস্যদেরকে নাজেহাল করে শারীরিকভাবে কষ্ট দিয়ে তারপরে তাদেরকে জেলে পুরে দেওয়া হলো। এক একটা পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। কোথায় কে গিয়েছে দেশে বিদেশে, হিসাব পাওয়া কঠিন, এরকম অবস্থা। আজকে যার রায় হলো, তার একটা মেয়ে ছাড়া দেশে আর কেউ নেই। ছেলেটাও দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। মাঝখানে একবার হিম্মত করে এসেছিল, ভয়ঙ্কর ছাপ তার উপর তৈরি হওয়ার কারণে আমরাই বলেছি, বাবা তুই চলে যা। স্কাইপ কেলেঙ্কারির ঘটনা গোটা বিশ্বে নিন্দিত হয়েছে, তিরস্কৃত হয়েছে। গোটা বিচার প্রক্রিয়ার সময় দুইটা টর্চার সেল গড়ে তোলা হয়েছিল। একটার নাম দেওয়া ছিল সেফ হোম, আর একটার নাম দেওয়া হয়েছিল সেফ হাউস। সেফ হোমে ভিকটিম নেতৃবৃন্দকে নিয়ে নাজেহাল করা হতো। সেখানে জিজ্ঞাসাবাদের উচ্চ আদালতের ডিরেকশনও ফলো করা হয়নি, লঙ্ঘন করা হয়েছে। নির্গম রেখে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তাদের উপর অত্যাচার চালানো হয়েছে। আমরা তখন নীরবে সহ্য করেছি, সঙ্গত অবস্থান থেকে প্রতিবাদ জানানোর চেষ্টা করেছি। চোখের পানি দিয়ে আল্লাহ তাআলাকে বলেছি যে আল্লাহ, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সকল কিছুর উপর ক্ষমতাবান হে মাবুদ, তোমার ক্ষমতার আশ্রয় আমরা নিচ্ছি। সম্মানিত ভাইরা, সেফ হোমে নির্যাতনের পাশাপাশি মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য লোকদেরকে ধরে এনে সেফ হাউসে রাখা হতো, যাত্রাবাড়ির একটা ঠিকানায়। এই সব কিছু তখনকার মিডিয়ায় উঠে এসেছে। সারা বিশ্বের মানবাধিকার সংগঠন, বিবেকবান রাষ্ট্রনায়ক, মানুষের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়ার নিন্দা জ্ঞাপন করা হয়েছে। স্পেশাল এনভয় পাঠিয়ে তাদেরকে স্বচ্ছ বিচারের জন্য অনেক পরামর্শ দেওয়া হয়েছে, কোনো কিছুই কানে তুলেনি। কারণ তারা জানতো স্বচ্ছ বিচার হলে খুন করা যাবে না, কারোই কথা তারা শোনেন। হ্যাঁ, আমাদের নেতৃবৃন্দ চলে গেছেন, সেই নেতৃবৃন্দকে হয়তো এই দুনিয়া আমরা পাবো না। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আদালতে আখেরাতে একই সাথে যেন আমাদের হাসর হয়। সম্মানিত ভাইয়েরা, আমাদের প্রিয় নেতৃবৃন্দ এবং আমরা এই দেশকে ভালোবাসি।
তারা ভালোবাসতেন। ভালোবাসার জায়গা থেকে তারা চেষ্টা করেছেন দেশের মানুষের জন্য ভালো কিছু করার। তাদের সবটুকু যোগ্যতা উজাড় করে দিয়ে বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতির প্রবর্তন তারা করতে চেয়েছিলেন। শুধু বিরোধী অবস্থানে রাজপথে নয়, সরকারের ক্ষুদ্র অংশ হওয়ার পরেও সেখানেও গিয়ে তারা চেষ্টা করেছেন সরকার ব্যবস্থাপনাকে ভালো করা যায় কিনা। 2 জন মন্ত্রীর 3টা মন্ত্রণালয়, আপনারাই সাক্ষী। আল্লাহ তাআলা এই বান্দাদেরকে বিশেষভাবে সাহায্য করেছিলেন। তারা সততা এবং স্মার্টনেসের সাথে পুরা সময় জুড়ে তারা তাদের দায়িত্ব পালন করে এক বিরল প্রমাণ বাংলাদেশের জনগণের জন্য রেখে গেছে। সততার নজিরবিহীন উদাহরণ তারা রেখে গেছে। আমরা আশা করি তাদের এই অবদান জাতিকে অনুপ্রাণিত করবে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আদালত পরিচালনা করতে গিয়ে কি হয়েছে আপনারা দেখেছেন। আদালত প্রাঙ্গণ থেকে যে পরিবারের মানুষকে খুনের অভিযোগে নেতৃবৃন্দের ট্রায়াল চলছে, সেই পরিবারের কারো সাক্ষ্য নেওয়া হয়নি। বরঞ্চ এক ভাই সাক্ষ্য দিতে এসেছিলেন, ইসাব আলীর ভাই শুকরঞ্জন বালী। তাকে আদালত প্রাঙ্গণ থেকে অপহরণ করা হয়েছে, সরকারি বাহিনী অপহরণ করেছে, নির্যাতন করে ভারতের মাটিতে নিয়ে ফেলে এসেছে। জেল কেটে কষ্ট করে দীর্ঘদিন পর তিনি ফিরে এসেছেন। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, তিনি শুধু জামাতে ইসলামের সম্পদ ছিলেন না, তিনি শুধু বাংলাদেশের মানুষের সম্পদ ছিলেন না, তিনি ছিলেন বিশ্বের বিশ্বাসী মানুষের সম্পদ। তার সাথে কি আচরণ করা হয়েছে আপনারা দেখেছেন। তার এই মামলার ব্যাপারে সঠিক কথাটা বলতে সাহস করে শুকরঞ্জন বালী এসেছিলেন, কিন্তু আইনজীবীর গাড়ির দরজা খুলে সেখান থেকে তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়। এর আগে বাংলাদেশের আদালতের জীবনও কখনো এটা ঘটে। পাতানো ট্রায়ালের খবর মিডিয়া এসেছে, আপনারা দেখেছেন। বিচারক বলছেন আপনি খাড়ায় যাবেন, আমি বসাই দিব, জনগণ বুঝবে আমাদের মাঝে কোনো বোঝাপড়া নাই। অ্যাপিলিয়েট ডিভিশনে হিয়ারিং হয়েছে, প্রধান বিচারপতি সরকার পক্ষের কুশলীকে বলছেন যা কিছু বললেন তাতে তো মতিউর রহমান নিজামী সাহেবকে 1 মিনিটের জন্য, 1 দিনের জন্য শাস্তি দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা আশা করেছিলাম সত্য কথাটা খোলা কোর্টে বলার পরে অন্তত তার কথার মর্যাদা তিনি রাখবেন, কিন্তু না, ওই যে আগে ছক্কাটা, বিদেশ থেকে সাপ্লাই দেওয়া রায়ের ভিত্তিতে ঠিক একই পরিণতির দিকে তাকেও ঠেলে দেওয়া হলো। আমরা মাবুদের শুকরিয়া আদায় করি, আমাদের নেতৃবৃন্দের উপরে এই জুলুম করা হয়েছে। বহু কায়দা কানুনে তাদের মুখ থেকে জোর করে যা নয় তা স্বীকার করানোর চেষ্টা করা হয়েছে, এমনকি রায় বাস্তবায়নের আগেও ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু না, তারা ছিলেন স্থির চিত্ত, তারা ছিলেন ইমানের বলে বলিয়ান, তারা ছিলেন সত্যের উপর প্রতিষ্ঠিত। এই জন্য মহান আল্লাহর উপর ভরসা করে ফাঁসির তক্তার উপরে গিয়ে দাঁড়িয়েছেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি। তারা আমাদেরকে শিখিয়ে গেছেন, হে মর্যাদামান জাতি, সত্যের উপর অবিচল থাকলে ফাঁসি কোনো বিষয় নয়। মৃত্যু একবারই হবে, কিন্তু অপমানজনক মৃত্যু নয়, মৃত্যুটা হোক বীরের মতো। তাদের মৃত্যু ছিল বীরোচিত মৃত্যু। আল্লাহ তাআলা তাদের সমস্ত জীবনের সমস্ত নেক খেদমতকে কবুল করে বারাকা দিয়ে পরিপূর্ণ করে দিন। আমরা অনুপ্রাণিত হই তাদের শেষ সময়টুকু যাই জাতিকে দিয়ে গিয়েছেন তার থেকে। সম্মানিত ভাইরা, এই মামলা পরিচালনা করতে গিয়ে ইন্টারন্যাশনাল কাস্টমারি যে ল আছে তাও ফলো করা হয়নি, আবার ডোমেস্টিক কাস্টমারি যে ল আছে এটা ফলো করা হয়নি। সাক্ষ্য আইনকে বেমালুম দলিতমতিত করা হয়েছে। আমাদের দেশে এভিডেন্স ল যেটা আছে এটা মোটেই ফলো করা হয়নি। সেদিন সংবিধান কোনো বিষয় ছিল না, আইন কোনো বিষয় ছিল না। যাদের ইশারায় তারা এই কোর্ট পরিচালনা করতেন তাদের ইচ্ছেই ছিল আইন, সেটা বৈধ হোক অথবা অবৈধ হোক। এই তাণ্ডব চালানো হয়েছে, যার কারণে এই ধরনের একটা মামলা, বাংলাদেশের এই মামলার একটা মামলা ব্রিটেনে পরিচালিত হয়েছে। ব্রিটেনের উচ্চ আদালত তাদের রায়ে বলেছে এই মামলাগুলো ছিল, বিচারের নামে এই প্রহসন ছিল জাস্ট জেনোসাইড অফ দ্য জাস্টিস। বিচারকে গণহত্যা করা হয়েছে। তারা কিলিং অফ দ্য জাস্টিস বলে নাই, কারণ সিঙ্গেল কেস হইলে বলতো কিলিং, কিন্তু এখানে ছিল একাধিক কেস। এ গুড নাম্বার অফ পিপল বিন কিল্ড। এই জন্যই তারা বলেছে ইট ওয়াজ এ জেনোসাইড টু জাস্টিস। এটা বাংলাদেশের কোর্ট বলেনি। আলহামদুলিল্লাহ, আজকে বাংলাদেশের কোর্ট তাই বলেছে তাদের রায়ের মাধ্যমে। আমরা আমাদের সমস্ত নেতৃবৃন্দ যাদেরকে খুন করা হয়েছে এই রায়ের মাধ্যমে তাদেরকে আরেকবার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, শেখ আবুল কালাম মোহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহ,
শহীদ আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ, শহীদ কামারুজ্জামান রাহিমাহুল্লাহ, শহীদ আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহ, আল্লামা দিলদার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আব্দুল খালিক মন্ডল রাহিমাহুল্লাহ, মৌলানা আব্দুল সুবহান রাহিমাহুল্লাহ, মীর কাসিম আলী রাহিমাহুল্লাহ, তাদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনাদেরকে দুনিয়া থেকে সরানো হয়েছে, আমাদের বুক থেকে কখনো সরানো যাবে না। আমরা তাদেরকে আমাদের কর্মের মাধ্যমে স্মরণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তাদের রেখে যাওয়া আমানত আল্লাহ যেন আমাদেরকে বহন করার তৌফিক দান করে। ব্রিটেনের আদালত বলেছে জেনোসাইড টু দ্য জাস্টিস, আর আজকে আমাদের আদালত বলেছে আপিল বিভাগ মিসক্যারিয়েজ অফ দ্য জাস্টিস, ন্যায় ভ্রষ্ট রায়, অন্যায় রায়। দোয়া করি, বড় দোয়া করেছি। শেষবার যখন জেলে ছিলাম, জেলে এমনি পানি আসে চোখের, যারা গিয়েছেন এই অভিজ্ঞতা সবার আছে। শেষ দাগে অনেকগুলা দোয়া করতাম, এর মাঝে একটা দোয়া ছিল, হে আল্লাহ, তোমার গোলাম এটি মাজারুল ইসলামকে তুমি বাঁচিয়ে রেখেছো, শেষমেশ তাকে দিয়ে সত্যটা প্রতিষ্ঠিত করে দিও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সত্যই প্রতিষ্ঠিত করে দিয়েছেন। রব, এখন তোমার কাছে দোয়া করি, তুমি তোমার গোলামের হায়াত বৃদ্ধি করে দাও, তাকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করো। এই ময়দানে ফিরে এসে তিনি যেন জাতিকে নেতৃত্ব দিতে পারে, তুমি তার জন্য তাকে কবুল করো। আমাদের প্রিয় জাতির কাছে আমাদের অনুরোধ, কষ্ট আমরা বুকে চেপে নিয়েছি, দেশকে ভালোবাসি, আমরা প্রতিশোধ নেইনি, আপনারা দেখেছেন, কিন্তু আমরা ন্যায় বিচার চাইব। হ্যাঁ, এর রায়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে, এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা। দায়িত্বশীল নেতা ঘরে ঘরে জন্মায় না, প্রতিদিন জন্মায় না, এটা আল্লাহর দান। একটা দেশ এবং দলের নেতৃত্ব শূন্য করার মানেই হচ্ছে জনগণকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। মিডিয়ার বন্ধুরা, কষ্টের সময় আমাদের পাশে যারা ছিলেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এই রায়ের মধ্যে দিয়ে আজকে প্রমাণিত হয়েছে সত্যকে চেপে রাখা যায় না। সত্য মেঘের আড়াল ভেদ করে আলোর ঝলক নিয়ে আসে। সেই সত্যটাই আজকে আল্লাহ আমাদেরকে দেখালেন। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। হে আল্লাহ, তুমি বাংলাদেশের জনগণের জন্য আমাদেরকে কবুল করো। এই দুনিয়ার আয়েশ আরাম, ভোগ বিলাস, পদ পদবী, নেতৃত্বের বাহাদুরি নয়, আমরা ভালোবাসার প্রিয় জনগণের জন্য ভালো কিছু করতে চাই। তুমি আমাদেরকে এই তৌফিক আল্লাহ দান করো। আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীর কাছে আমাদের আহ্বান, অনুরোধ, আমাদের বিপদ ঘাড়ে নিয়েও আমরা চেষ্টা করেছি পুরো সময় জুড়ে দেশবাসীর বিপদে পাশে থাকার। এমনকি ফ্যাসিস্ট সরকার বিদায় নেওয়ার পরেও আমরা চেষ্টা করেছি আমাদের গর্বের শহীদ পরিবার, আহত পঙ্গু ভাই বোনদের পাশে থাকার। কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে আমরা আমাদের পুরা কর্তব্য আদায় করতে পারিনি, আমাদের অনেক সীমাবদ্ধতার কারণে। একসময় আমাদেরকে করতেই দেওয়া হতো না, এখন অনেক সীমাবদ্ধতা আমাদের আছে, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। আমাদের কোনো আচরণে, কোনো পারফরমেন্সে আপনারা কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। যখন যেভাবে হোক, মানুষ আমরা কেউ ভুলের উঠতে না, দল হিসাবে আমরা দাবি করি না যে আমরা ভুলের উঠতে। এই সংগঠনের প্রতিটি কর্মী, সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, কষ্ট পেয়েছে, সবার কাছে কোনো শর্ত নাই, বিনা শর্তে মাপছে, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের এত ব্যস্ততার মধ্যে আপনারা আজকে কোর্টে গিয়েছেন, এখানে এসেছেন, আর অনেক অ্যাসাইনমেন্ট আপনাদের আছে। রিয়েলি আমরা ইমপ্রেসড। আপনারা এসে আমাদেরকে দারুণ কৃতজ্ঞ করেছেন। আমাদের এই আবেদনগুলো, কথাগুলো খুব নয়, অভিমান নয়, আবেদনগুলো আপনারা প্রিয় দেশবাসীর কাছে মেহরবানি করে পৌঁছে দেবেন। আল্লাহ জাতির সহায় হন। জাতির অনেকগুলা বার্নিং ইস্যু এখনো আনরিজলভড, এখানেও যেন সমস্ত রাজনৈতিক দলগুলো এবং যারা সংশ্লিষ্ট অংশীজন দেশকে ভালোবাসে, সর্বোচ্চ অগ্রাধিকার জনগণের স্বার্থকে দিয়ে আমরা যেন সবাই ভূমিকা পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা কথা দিচ্ছি, মহান আল্লাহর একান্ত ইচ্ছায় প্রিয় দেশবাসীর
সমর্থন সহযোগিতায় যদি এই দেশের সেবা করার দায়িত্ব আমাদের উপরে আসে, আমরা ইনশাআল্লাহ প্রতিশোধের রাজনীতির অবসান ঘটাবো, বৈষম্যের রাজনীতির অবসান ইনশাআল্লাহ ঘটাবো এবং সমাজ থেকে বৈষম্য দূর করার জন্য প্রিয় জনগণকে সাথে নিয়ে আমাদের সবটুকু উজাড় করে আমরা চেষ্টা করব। পাশাপাশি আমরা চাইব আমাদের সমাজ দুর্নীতিমুক্ত হোক, দুঃশাসন মুক্ত হোক, অপরাধ মুক্ত হোক, বৈষম্য মুক্ত হোক, কল্যাণধর্মী সমাজ হোক, মানবিক সমাজ হোক। সেই সমাজ পরিগঠনে আমরা আপনাদের সাহচর্য, বন্ধুত্ব, ভালোবাসা, সমর্থন, দোয়া আমরা কামনা করি। আল্লাহ তাআলা আমাদের দেশবাসীকে হেফাজত করুন, প্রিয় দেশকে হেফাজত করুন, এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আল্লাহ তাআলা অক্ষুণ্ণ রাখুন। সবাই মিলেমিশে একটা সোনালী সমাজ যেন নির্মাণ করতে পারি, আল্লাহ তাআলা এই দেশের মানুষকে সাহায্য করুন। আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ, গভীর কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।